হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে ব্লগটা শুরু করেছি রান্নাঘর থেকে। তারপরে দেখো এখানে চলে এসেছি গোপুকে স্নান করাতে। না না না, আমি একদমই নয়, আমি স্নান করাচ্ছি না, আমি রান্নাঘরেই আছি। আর আমার ছেলে মেয়ে দুজনেই দুই গোপুকে নিয়ে বসেছে এখন ওদেরকে স্নান করাতে। আর আজকে রান্নাবান্না করছি, তার কারণ হচ্ছে আজকে একটা স্পেশাল দিন। সেই স্পেশাল দিনে টুকটাক স্পেশাল তো রান্নাবান্না থাকেই। তো সেই সব রান্নাবান্না এখন আমি কমপ্লিট করব। আর সেই ফাঁকেই আমি ছেলে মেয়েকে বলেছিলাম যে গপুদের চান করিয়ে খেতে দিয়ে দেওয়ার জন্য। ওবেলা কি হবে, মানে কিছুই হবে না। গপুদের স্নানের পর্ব চলছে এখানে। দেখো ছোট্ট গপুকে, মানে এই গপু আমার প্রথম থেকেই, আমার ছেলে হওয়ার আগে থেকে এই গপু, ওই গপুকে করিয়ে দিল আমার ছেলে। আর বড় গপুকে করাচ্ছে আমার মেয়ে। তো ওদের চান টান কমপ্লিট হয়ে যাওয়ার পর ওদেরকে খেতে দিয়ে দিতে হবে। সেই খাওয়া দাওয়ারও সমস্ত কিছু জোগাড় আমি করেই রেখেছি। আমার মেয়ে মোটামুটি গপুদের সেবা করে, আমিও দিই, মেয়েও দেয় যখন যেরকম পারি। তো যাই হোক, ওদের স্নান কমপ্লিট হয়ে যাক। স্নান কমপ্লিট করে ওরা এখন খেতে বসবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। স্নান করিয়ে ওদের গা মুছিয়ে দিচ্ছে, তারপরে ওদেরকে পরিয়ে দেবে জামা। এই দেখো দুজনে জামা পরেছে, একদম স্নান টান করে কাঁচা ধোয়া জামা কাপড় পরে ওরা বসে আছে। এটা ওদের বসার জায়গা নয়, ওদের স্নান করিয়েছে তাই ওরা মেঝেতে আছে। এবার ওদের মেন জায়গায় ওদেরকে বসাবে। আর আমি এরকম টেবিলেই রেখেছি। এখন আপাতত ওদের কিছু ব্যবস্থা আমি করতে পারিনি, মানে ঠাকুরের জায়গায় আমি তুলিনি। তার কারণ হচ্ছে আমার চোখের সামনে যাতে ওরা থাকে, ওদেরকে সারাক্ষণ আমি সেবা দিতে পারি, খেতে দিতে পারি, সেই জন্যই আমাদের চোখের সামনেই থাকে। এই দেখো নিচে হচ্ছে মা জোগাড় করছে আমার ছেলের জন্য, যেহেতু জন্মদিন, আর জন্মদিনে একটা আশীর্বাদ পর্ব থাকে, সেইটাই মা জোগাড় করছে। আর এখানে দেখো গপুদেরকে খেতে দিচ্ছে, ওরা খাচ্ছে এখন মিষ্টি আর জল। আর আমি ছেলের যে পায়েসটা করেছিলাম সেটা আলাদাভাবে করেছিলাম, গপুদেরকেও দিয়েছিলাম। তো সেই ক্লিপটা নেওয়া হয়নি, সেটা পরে দিয়েছিলাম। ওদেরকে প্রথমেই জল মিষ্টি খাইয়েছি চান টান করিয়ে দেওয়ার পর। তো এবার চলো আমরা ছেলের খাবার টেবিলটা সাজিয়ে ফেলি। এই যে এখানে সাজানো হয়ে গেছে। আর তোমরা ভাবছো হয়তো মিষ্টিটা খোবলানো কেন, মিষ্টিটা আমার ছেলেই খুবলে খেয়েছে, তো সেটাই তোমরা দেখতে পেয়েছো। তবে ওটা খোবলানো নয়, গোটা মিষ্টিই ছিল, ছেলে খেয়েছে। তো চলো এবারে আশীর্বাদ পর্ব। এটা হচ্ছে আমার কাকা শ্বশুর, যিনি আমাদের কাছেই খাওয়া দাওয়া করেন। তো এই কাকা শ্বশুর হচ্ছে ওকে এখন প্রথমে আশীর্বাদ করে দিচ্ছে। আর এখানে সবাই না একটু বিধ্বস্ত অবস্থায় ছিল, মানে কেমন ছিল। তো আমার শ্বশুরমশাই ওরকম মানে আশীর্বাদ করেছেন, তো বাট ওনারও সেরকম একটা পজিশন ছিল না, তো সেই কারণে আমি নিইনি। আর এই দেখো শাশুড়ি মা এখানে আশীর্বাদ করা হয়ে গেছে, বাট উনি মিষ্টি মুখ করাবে, মানে পায়েসটা মুখে দেবে বলে, তাই জন্য এসছিলেন। তো যাই হোক, উনি পায়েস খাওয়ালেন, আমি একটু মিষ্টি খাইয়ে দিলাম। তারপরে ও জল খেয়ে এবার খেতে বসবে। ওর খাওয়ার আইটেমে কী কী ছিল সেগুলো তোমরা এক ঝলক দেখে নাও, তারপরে আমি আস্তে আস্তে তোমাদেরকে বলছি। তো ও এবার খাক। আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখো, এখানে রয়েছে 5 রকম ভাজা: কুমড়ো ভাজা, আলু ভাজা, কুঁদরি ভাজা, করলা ভাজা, বিনস ভাজা, মাছ ভাজা। আর এখানে হয়েছিল মাছের ঝোল। আর এখানে এটা হচ্ছে ঝিঙে ভাজা। আর এটা টমেটোমের চাটনি। আর এই আলু ভাজাটা ছিল সকালের। বাটিটা খুলে দেখছি বাটিতে কিছু নেই, তো যাই হোক ওটা কিছু মনে করো না। তারপরে এদিকে ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, এটা করেছিলাম। আমার তো বেশ ভালো লাগে মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে, তোমাদের কার কার ভালো লাগে বলো। আর শেষে রয়েছে এখানে হচ্ছে পায়েসটা তো অবশ্যই মাস্ট, পায়েস করতেই হবে। তো এখানে দেখো ওরা খেতে বসে গেছে। এখানে ওরা তো খেতে বসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে খেতে বসেছে আর টিভি চালাবে না, এরকম তো হয়ই না। প্রত্যেক ঘরেতেই এরকম অবস্থা, নয় টিভি না হলে ফোন ওদের চাই। তো ফোনটা একটু কম দেওয়ার চিন্তা ভাবনা করি, তবে হয়ে ওঠে না। আর এইটা হচ্ছে আমার কাকি শাশুড়ির বৌমার ছেলে মেয়ে, মানে আমার জায়ের ছেলে মেয়ে। ওরা এসছে ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। আর অনেক কেক না সরি চিপস, ক্যাডবেরি এগুলো দিতে এসছে। আর এটা হচ্ছে আমাদের পুচকু। তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, বাকিটা দেখে নাও। আরো হালকা হয়ে গেছে, আরো হালকা হয়ে গেছে। একটু আদর করে দিই, একটু আদর করে দিই, একটা হাম্পি দিই, একটা হাম্পি দিই। কার জন্মদিন? ওই কার জন্মদিন? নি